রানাপাড়া যোগগ্রাম আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এরই সাথে এলাকার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় ও কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে ও ব্যবসায়ী সমিতির এই কাজে খুশি হয়ে তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, ছিলেন আবুঝহাটি ২ নম্বর অঞ্চল প্রধান ঝর্ণা দাস, যোগগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল কান্তি মণ্ডল সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে মেহমুদ খান বলেন, রনাপাড়া যোগগ্রাম আলু ব্যবসায়ী সমিতি একটি অত্যন্ত ভালো সামাজিক কাজ করেছেন। রক্তদান মানে জীবনদান। তাদের এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাবে। অসহায় মানুষকে বস্ত্র দান সেও এক মহান কাজ। তিনি তাদের ধন্যবাদ জানান। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশীল ঘোষ বলেন, তারা প্রতি বছরই এ ধরনের কাজ করে থাকেন। আজকে রক্তদান শিবিরে প্রায় ১৬০ জন রক্ত দান করেন। ধুলুক নেতাজি ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির করা হয়। সেখানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, প্রধান বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি জয়দেব দাস সহ অন্যান্যরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। সমাজে এমন কিছু মানুষ আছে, যেমন আমাদের আশরাফ সাহেব আছেন, আমাদের প্রফেসর, এবং দেখুন হয়তো সবসময় আমরা যেমন বলি সেই জায়গায় না, অনেক মানুষের আইনি পরামর্শ এবং কখনো কোনো সমস্যা হলে উনি তাকে যুক্তি বুদ্ধি দিয়ে তার পাশে থাকেন। এবং আপনাদের যারা তাকে বিধায়ক করেছেন, আপনার বিভিন্ন সমস্যা থাকলে সেই সমস্যার চেষ্টা করে কোনো জায়গায় উন্নয়ন করার সেটা চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা প্রত্যেকে চেষ্টা করে মামাটি মানুষের সরকার আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যাগুলোর সমাধান করার। তারপরেও কিন্তু আলু ব্যবসায়ী সমিতি চেষ্টা করে যেগুলো ছোট ছোট জায়গায় সমস্যা থাকে সেগুলো ওনারা দেখেন। জায়গায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়েছেন এবং এই বিষয়ে কি জানাবেন? আমরা সকালবেলা বেরিয়ে গেছি আমাদের রানাপাড়া যোগগ্রাম আলু ব্যবসায়ী সমিতি। ওখানে প্রায় ১৬০ জন রক্ত দিচ্ছে, আরও বাড়ছে। ওখান থেকে হয়ে এবং আমাদের বিধায়ক ছিলেন, আমাদের ওখানে আমাদের আবুঝহাটি 2 এর প্রধান ছিল, আমাদের ছিল ওখানে যোগগ্রামের প্রধান এবং অঞ্চল সভাপতি, এবং আরও আমাদের যারা ওখানে নেতৃত্ব ছিল, এবং আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক, এবং আমাদের ওখানে ছিল সুশীল ঘোষ মহাশয় সম্পাদক ছিলেন আলু ব্যবসায়ী সমিতি। এবং আমরা এসেছি তারপরে নবনিযুক্ত আমাদের এখানে নেতাজি সংঘের পরিচালনায় যে এখানে একটা রক্তদান শিবির হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে। এবং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা পরিষদের আমাদের মেম্বার, আমাদের কল্পনা সাঁতরা আছেন, আমাদের প্রধান, আমাদের পাঁচরা অঞ্চলের প্রধান আছে, কৃষি কর্মদক্ষ জয়দেব দাস আছেন, এবং আরও মেম্বাররা আছেন, এবং ক্লাবের সভাপতি সম্পাদক, এবং যারা রক্ত দিতে এসছেন তাদেরকে প্রত্যেকেই খুব ভালো লাগছে যে আজকে এই যে ক্লাবগুলোতে এখানে ডাক্তার বসে এবং অনেক মানুষের পরিষেবা দেয়। এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এবং এই পুজোতে হোক এবং শীতকালে হোক, এরা কম্বল এবং শাড়ি সাধারণ মানুষের সঙ্গে এই ক্লাব কিন্তু যুক্ত। সেই ক্ষেত্রে আমরা চাইব সার্বিক প্রত্যেকটা মানুষ যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। এই দুর্গাপুজো এসেছে, প্রত্যেকটা যাদের অর্থনৈতিক কাঠামো ভালো, তারা পাশের বাড়ি যাদের যদি অসহায় থাকে তাদের পাশের বাড়ি তাদের যদি একটা কাপড় দেয়, তারা হয়তো যদি নবমীর দিনে তারা যদি সেই জায়গাটা কীভাবে পাশের বাড়ি যেন আমি যেটা খাবো সেটা আমি যেন পড়বো, তার পাশের বাড়িটা যেন সে শান্তি পায়। কারণ মা দুর্গা তো সবার দুর্গা, যেন মায়ের কোনো জাত হয় না। তাই মাকে লক্ষ্য করে আমরা সব সন্তানের জন্য ঠিকভাবে খেতে পারি। নমস্কার, সকালে ভালো থাকবেন।